হ্যাঁ, কৃষকরা বলতেছে আমরা লাগাবো না, মার খাইছি লাগাবো না, কিন্তু এই টাইমটা অন্তত পক্ষে সরকারের নজর দেওয়া উচিত ছিল যে রসুনটার দাম এখন একটু কিছুদিন যদি বন্ধ রাখতো, চায়না টায়না এলসি টেলসি কিছুদিন বন্ধ রাখলে হয়তো কৃষক রসুনটা বেচতে পারতো। হ্যাঁ, কৃষক একটু বাঁচত। হ্যাঁ, এলসি বন্ধ রাখা, রসুনের এলসি বন্ধ করলে পরে আপনি মনে করেন যে রসুনের দাম একটু বাড়বে, কিন্তু রসুনের এলসি বন্ধ নাই তো। হ্যাঁ, আসলে আমরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এসকে টিভি আপনার থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন একটা ভিডিওতে। আজকে আবারও চলে আসছি বাজারহাট বাজারে। বাজারহাট বাজার আসলে ব্যাপারীরা কত করে রসুন কিনলো আজকে সেটাই আজকের বাজার জানানোর চেষ্টা করব। আমি প্রতিনিয়ত আপডেট বাজার জানানোর চেষ্টা করি এবং আপনাদের এলাকায় বা আপনাদের জেলায় রসুনের কীরকম দাম খুচরা বা পাইকারি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা যদি রসুনগুলো একটু দেখানোর চেষ্টা করি, প্রচুর পরিমাণ আসলে রসুন উঠছে আজকে। রসুনগুলো আজকে যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, রসুন প্রচুর পরিমাণ রসুন উঠেছে। রসুন নিয়ে একটু যদি কথা বলার চেষ্টা করি, আমরা যাবো একটু কথা বলার জন্য, দেখি রসুনের কথা বলার জন্য একটু যাবো। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। ভালোই আছেন না? আজকে হাটে দেখলাম রসুনের একটু আমদানি বেশি। রসুনের তো অবস্থা খুব একটা ভালো না, বুঝছেন। রসুন আজ 1000 টাকা থেকে 2000 টাকা মন বাজার। 1000 থেকে 2000। কৃষক একবারে তো মরে যাইতেছে, যে অবস্থা। সরকার তো টাকাইতেছে না, খালি বাইরের রসুন আনিয়ে, চায়না রসুন আনিয়ে মনে করেন যে আড়তে বেচতেছে, আর এসব রসুন চাই দেখতেছে না। হ্যাঁ, প্রচুর পর্যাপ্ত পরিমাণে যে চায়না রসুন আছে, বাংলাদেশের রসুন যদি নদীতে ফেলাও দেয় তাও গাড়তে হবে না, এত রসুন আছে চায়না রসুন। হ্যাঁ, সরকার চায়না রসুন আনার জন্য কৃষক মরে গেল, কৃষক বেশ ফেরি পারতেছে না, লাস্টে ফেলা দেওয়া লাগবে, নদীতে ফেলা দেওয়া লাগবে রসুন। এবার হ্যাঁ, এবার নদীতে ফেলা দেওয়া লাগবে রসুন। হ্যাঁ, না, কৃষকের সঙ্গে পর্যাপ্ত পরিমাণে রসুন আছে, যে রসুন আছে বাংলাদেশের রসুন চলে যাবে, কিন্তু তারপরেও সরকার বাইরেতে খালি চায়না বার্মা আনতেছে, ওইগুলোই চলতেছে, ওইগুলি চলতেছে না। দেশি রসুন কোনোভাবেই চলতেছে না, খালি চায়না খাইতেছে। বড় রসুন হোস্টেলেও খাইতেছে বড়রা, ওই চায়নাটাই মানুষ ব্যবহার করতেছে, এটা ব্যবহার করতেছে না। যদি চায়না না থাকতো তাহলে আমার দেশের রসুনটা ফুরিয়ে যেত, এবার ফুরিয়ে বিনিয়ে বই থাকবে, কৃষকের সঙ্গে ওই পচবি। হ্যাঁ, এবার পচবে। হ্যাঁ হ্যাঁ, কৃষকরা তো কাঁদতেছে যে 18 রসুন 1000 টাকা মন বেশি কাঁদতেছে, যে রসুন আনছে এই যে বস্তা দেখতেছেন 1000 টাকা রসুন বেশি গেল, কৃষক আছে কাঁদতেছে। হাই হতাশার ভিতরে আছে। আসলে এর দাম কম, আমরা কি বলবো, সরকার যদি উদ্যোগ না নেয় তাহলে তো আর কিছু করার নাই। সরকার যদি সচেতন না থাকে যে সাধারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক যদি মরে যায় তো এবার তো লাগাবেই না মানুষ। হ্যাঁ, কৃষকরা বলতেছে আমরা লাগাবো না, মার খাইছি লাগাবো না, কিন্তু এই টাইমটা অন্তত পক্ষে সরকারের নজর দেওয়া উচিত ছিল যে রসুনটার দাম এখন একটু কিছুদিন যদি বন্ধ রাখতো, চায়না টায়না এলসি টেলসি কিছুদিন বন্ধ রাখলে হয়তো কৃষক রসুনটা বেচতে পারতো। হ্যাঁ, কৃষক একটু বাঁচত। হ্যাঁ, এলসি বন্ধ রাখা, রসুনের এলসি বন্ধ করলে পরে আপনি মনে করেন যে রসুনের দাম একটু বাড়বে, কিন্তু রসুনের এলসি বন্ধ নাই তো। হ্যাঁ, আসলে আমরা কথা বলার চেষ্টা করলাম, রসুন অলরেডি এই করতেছে। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? ভালো আছি। আজকে রসুন কি পেঁয়াজ কিনছেন? রসুন কিনছি, পেঁয়াজও কিনছি। রসুন আজকে কিরকম দামে কিনলেন? রসুন কিনলাম 2400, উপরে 2400, নিচে 2000। পেঁয়াজটা কিনছেন? পেঁয়াজ কিনছি উপরে 3800। 3800 দিয়ে কিনছেন। আজকে বাজারে 3800 এর ভিতরে আছে নাকি? 3800 উপরে বাজার নেই। রসুন পেঁয়াজ কি জানে কৃষকের ঘরে আছে? হ্যাঁ, এখনো আছে, এখনো আছে মনে হচ্ছে নাকি? পর্যাপ্ত রসুন আছে, এখনো পর্যাপ্ত রসুন। মোকামের রসুনের চাহিদা কিরকম? মোকামের রসুনের চাহিদা খুব একটা নাই। মোকামের রসুনের চাহিদা এরকম নাই। এই হাটে আজকে এখন রসুন প্রচুর পরিমাণে উঠেছে। হ্যাঁ, প্রচুর আমদানি। রসুন আছে, প্রচুর আছে, প্রচুর আছে। আমরা পেঁয়াজ কতদিন যাবত লাগবে আমাদের পেঁয়াজটা? পেঁয়াজ, নতুন পেঁয়াজ আসতে লাগবে 15 দিন। 15 দিন। হ্যাঁ, ঠিক আছে। আমরা রসুন করে যদি একটু দেখানোর চেষ্টা করি, রসুন বাসতেছে আসলে। এই রসুন আসলে ঢাকা পাঠানো হবে, ঢাকা অনেক জায়গায় পাঠাতে হয়, ঢাকা শ্যামবাজার থেকে শুরু করে ঢাকা, গাজীপুর, উত্তরা, আসলে সব জায়গায় এইখান থেকে রসুন যায়। এবং আপনারা আসলে যদি রসুন নিতে চান খুচরা বা পাইকারি, আমার এই বড় ভাই নাম্বার দিয়ে রাখবো, আমরা নাম্বারে আসলে যোগাযোগ করে নিতে পারেন। আমার বড় ভাই সবসময় আসলে রসুন পেঁয়াজ সবসময় ভালোটা কেনে, আমরা নাম্বারগুলো তাও একটু দিয়ে রাখি। নাম্বারটা কি?
মেমোটা একটু নাম্বারটা দিতাম, মেমোটা একটু দেন। আমরা আসলে প্রতিনিয়ত আসলে ভাই সুন্দর সুন্দর জিনিস কেনে, এই মেমোতে আসলে নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন, সীমিত লাভে আসলে পেঁয়াজ ছেড়ে দেবে। অনেকেই আসলে বলেন আমাকে যে ভাই ব্যাপারীদের নাম্বার দিতে, আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখবো। আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য।